বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। শেখ, বাংলাদেশ থেকে বলছি। আমার প্রশ্ন আছে, যদি কোরআন সুন্নাহর আলোকে উত্তর দিতেন তাহলে উপকৃত হতাম। প্রশ্ন হলো, গর্ভবতী মহিলার রোজা রাখা অবস্থায় একাধিকবার বমি হলে কি রোজা হবে? বমি হওয়া রোজা ভঙ্গের কারণ নয়। রোজা ভঙ্গের যে কারণগুলি সহি হাদিস দ্বারা প্রমাণিত এবং কোরআন আয়াতে কিছু ইশারা ইঙ্গিত রয়েছে, সেগুলির কোনো একটি তো বমি হলে রোজা নষ্ট হয় এমন কথা নেই। সুতরাং বমি যদি হয় তাতে রোজা নষ্ট হয় না। শরীর যদি সুস্থ থাকে আর রোজা রাখতে বেশি কষ্ট না হয়, অসুস্থর মতো না হয়ে যান, তাহলে রোজা রাখবেন। আর যদি এখন খুব বেশি বমি হয়েছে, যার ফলে এখন আমি অসুস্থ হয়ে পড়েছি, তাহলে আপনার জন্য ছাড় রয়েছে কাজা করার, ছেড়ে দিলে গুনাহ হবে না। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে অথবা সফরে থাকে, এর আওতাভুক্ত আপনি হবেন। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, অন্য দিনের সংখ্যাগুলি পূরণ করে নেবেন। কিন্তু বমি হলে তাতে রোজা নষ্ট হয় না, এটি হচ্ছে সঠিক। হানাফি মযহাবে বলা হয় যে বমি যদি মুখ ভর্তি হয় তাহলে রোজা নষ্ট হবে ইত্যাদি। এইসব কথা কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, যার ফলে এগুলো ভিত্তিহীন ফতোয়া। আমেরিকা থেকে করছেন, একই ধরনের কাছাকাছি প্রশ্ন করছেন। আসসালামু আলাইকুম ওস্তাদজি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। একজন হাফেজ কিছু মহিলাকে সলা শিখায়। এই হাফেজাকে বা হাফেজা, একজন হাফেজা কিছু মহিলাকে সলা শিখায়। এই হাফেজাকে জাকাতের টাকা দিয়ে বেতন দেওয়া যাবে কি না? যাদেরকে সলা শিখায় তারা সচ্ছল, যদি তারা সচ্ছল হয় আর তাদেরকে সলা শিখাচ্ছে এই জন্য তাকে বেতন দিচ্ছেন জাকাতের টাকা দিয়ে, জায়েজ নয়, হারাম। সবাই গুনাহগার এই ক্ষেত্রে। আর যদি এমনটা হয় যে যাদেরকে সলা শিখাচ্ছে তারা অভাবী গরিব মানুষ, আর তারা নিজেরা বেতন তাদের বহন করতে পারে না, আর শিক্ষকও অভাবী মানুষ, এমন নয় যে শিক্ষক সচ্ছল, অভাবী মানুষ, তার সংসার চলছে এই বেতনের ওপর আর এই রোজগারের ওপর, এই ক্ষেত্রে জাকাত দেওয়া যেতে পারে, আল্লাহু আ'লাম। আর সাধারণ অবস্থায় কাউকে জাকাত দিয়ে বেতন দেওয়া জায়েজ নয়।